নমস্কার বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যারা স্কুল থেকে কলেজে গেছো বা কলেজ পাস করেছো তাদের জন্য। এই সময় হয় কি, এর পরে কি, স্কুল অথবা কলেজের পরে এখন কি করব, এই প্রশ্নটা মনে কেন আসে জানো? কারণ তোমরা আগে থেকে তোমরা কিছু ঠিক করোনি যে তোমরা কি হতে চাও বা কি করতে চাও। এটা কেন হয়? এটা তখনই হয় যখন তোমরা সেই কাজগুলো করো না বা সেই লেখাপড়াটা করো না যেটা তোমরা ভালোবাসো। তোমরা অন্য কিছু করো। তোমরা পত্রপত্রিকা ঘেটে তোমরা দেখো যে ইঞ্জিনিয়ারিং, ডাক্তার হওয়া বা উকিল হওয়া বা MBA পড়া এগুলি খুব ভালো, এগুলি হলেই চাকরি হয়ে যায়। এই চাকরি করার জন্যে তোমাদের যেটা পছন্দ নয় তোমরা সেটাই করো, যার জন্যে 20, 22, 23 বছর বয়সে এসে ইউ গেট কনফিউজড। এবার কি করব, কোনটা পড়বো? তুমি হয়তো ছাত্র খুব ভালো, যার জন্য তুমি সায়েন্সে ভালো মার্কস পেয়ে তুমি ডাক্তারি পড়লে বা ইঞ্জিনিয়ারিং পড়লে, শেষ হয়ে গেল। এবার কি করব? আমি অনেককেই দেখেছি ব্যাংকের অফিসার হয়ে গেছে। বাবা, যদি ইঞ্জিনিয়ারিংই করলি, ডাক্তারিই পড়লি, তাহলে ব্যাংকে কেন অফিসার হলি? তাহলে কমার্স নিয়ে পড়লেই পারতি, তোমার দক্ষতাটা আরও একটু বেশি হতো, তাই না? কিন্তু আমরা সেটা করি না। আমরা চারিদিকে এর থেকে কথা শুনি, চারিদিকে এর কথা শুনে আমরা যেটা হতে চাই না আমরা সেটাই হয়ে যাই। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি উদাহরণ আছে। এবং শেষ অবধি কি দেখা যায় জানো? শেষ অবধি দেখা যায় তুমি যেটা হওনি তুমি সেটা হয়েছ, টাকা পয়সাও প্রচুর কামাচ্ছ, কিন্তু মনে সুখ নেই, শান্তি নেই। ইঞ্জিনিয়ারিং করে এসেই, বাড়িতে এসেই তুমি হয়তো ন্যাশনাল জিওগ্রাফি খুলে বসলে দেখার জন্য, কারণ ওটা তোমার ভালোবাসা। তুমি হয়তো কিছু লিখলে, তুমি হয়তো কিছু লিখতে বসলে, কেন বলো তো? কারণ তোমার ওটাই ভালোবাসা এবং তুমি ভালো লিখছো। কিন্তু যেটা পড়াশোনা করেছো, যে কাজকর্মটি করছো, সেটা তোমার পছন্দ নয়, কিন্তু জীবনযাপন করার জন্য, মাইনে পাওয়ার জন্য, সংসার চালানোর জন্য তোমাকে এটা বাধ্য হয়ে করতে হচ্ছে। কিন্তু জানো তো, তুমি যেটা ভালোবাসো সেটা যদি করতে, তাহলে তুমি এর থেকেও বেশি, হয়তো টাকা পয়সা অনেক বেশি কামাতে, কিন্তু অ্যাডিশনালি তুমি যেটা পেতে সেটা হচ্ছে তোমার সুখ, শান্তি, ভালো স্বাস্থ্য, সুস্থ মানসিকতা, প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং সবার ভালোবাসা তুমি পেতে। এরকম লক্ষ লক্ষ লোককে আমি চিনি যারা প্রচুর টাকা পয়সা কামায়, জীবনে খুব সফল, মানে দেখা যায় সফল, যে ভালো চাকরি করছে, ভালো গাড়ি আছে, বাড়ি আছে, বউ বাচ্চা সব আছে, কিন্তু তার বাড়িতে শান্তি নেই, সে অসুখী। কেন? কারণ সে যেটা ভালোবাসতো সে সেটা করেনি। এখন সফলতার মূল্যায়নটা কি? সফলতার সংজ্ঞাটা কি? সফলতার সংজ্ঞা কি শুধুই বাড়ি, গাড়ি, বউ বাচ্চা বা হাজব্যান্ড এবং প্রচুর মাইনে পাওয়া? আমার মতামতে এটা সফলতা নয়। আমার কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা নেই, স্বাভাবিক জীবনযাপন করার জন্য যতটুকু দরকার ততটুকু আছে, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে অফুরন্ত ভালোবাসা, সবার অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত সুখ, অফুরন্ত শান্তি। আমি আগের অনেক ভিডিওতেও বলেছি যে গত 30-32 বছরের সংসারের জীবনে আমি হয়তো 20 বছর একা একা থেকেছি। পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না তা নয়, ঘন ঘন হয়, কিন্তু থাকি আমি একা আফ্রিকাতে। আগে তারা থাকতো, কিন্তু এখন আর থাকে না, সব বড় টড়ো হয়ে গেছে, এখন সব অন্য জায়গায় থাকে। আমি ইন্ডিয়া যাই, ইন্ডিয়া থেকে ওরা আসে, এই চলে আর কি। কিন্তু এই যে নিজের সময়টাকে নিজের পছন্দ মতো করে ব্যবহার করা, এই সুযোগটা কিন্তু আমি পেয়েছি, কারণ আমি বরাবর ছোটবেলা থেকে আমি যেটা ভালোবেসেছি আমি সেটাই করে গেছি, আমি অন্য কিচ্ছু করিনি। আমিও সায়েন্স পড়েছি, ফিজিক্স পড়েছি, কিন্তু আমি সায়েন্সের দিকে যাইনি। আমি গেছি একটা ক্রিয়েটিভ কিছুর দিকে, আমার ঝোঁক ছিল, লেখা ইত্যাদি। পড়ার বই থেকে অন্যান্য বই বেশি পড়তাম, খবর রাখতাম, খবরের কাগজ, খবরের ম্যাগাজিন, এগুলি বেশি পড়তাম। কাজেই
দুনিয়ার মধ্যে আমি আমাকে ছড়িয়ে দিতে পেরেছি নানান বিষয়ে। শুধু একমাত্র ব্যাংকের অফিসার হয়ে শুধুমাত্র সকাল থেকে সন্ধেবেলা টাকা গোনা, সন্ধেবেলা এসে টায়ার্ড হয়ে প্রচুর মাইনে পাই হয়তো, কিন্তু সন্ধ্যাবেলা বাড়িতে এসে অসুখী, মনে আনন্দ নেই। মনে আনন্দ না থাকলে আমার হরমোনগুলো ঠিক সেইভাবেই কাজকর্ম করে আমার ভেতরে, যার জন্য শরীরটাও খারাপ হয়, এনার্জি পাই না, কাজে যেতে ইচ্ছে করে না। যেই সকাল হয় ভাবি এই যদি একটু একটা সিনেমা দেখতে পারতাম। এরকম হয় মানুষের। তারা আপেক্ষিকভাবে, আপেক্ষিক বাংলাটা কি ঠিক বললাম, মানে অ্যাপারেন্টলি দেখে মনে হয় তারা খুব সুখী, কারণ তাদের কাছে বাড়ি আছে, গাড়ি আছে, সংসার আছে, টাকা পয়সার অভাব নেই, মনে হয় খুব সুখী। তাদের কাছে গিয়ে দেখো, একটু জিজ্ঞাসা করে, সবার কথা বলছি না, যারা তাদের পছন্দ মতো কাজ পেয়েছে তারা সুখী, কিন্তু যারা তাদের অপছন্দের লাইনে গিয়ে প্রচুর টাকা পয়সা কামাচ্ছে তাদের কাছে গিয়ে একটু কাঁধে হাত দিয়ে কথা বলো, দেখবে ভেতরের ক্ষোভটা প্রকাশ হয়ে গেছে। বলবে যে না, আমার কাকা বলেছিল এটা পড়তে, তাই পড়েছিলাম, আমার বাবা বলেছিল, মা বলেছিল, দাদা বলেছিল, দিদি বলেছিল, আমি দেখলাম অমুক এই চাকরিটা করে ভালো করছে, তাই আমিও এটা হয়ে গেলাম। মানে গড্ডালিকা প্রবাহে আমি ভেসে গেলাম, ভালোই করেছি, প্রচুর মাইনে পাই, কিন্তু ভালো লাগে না। এই যে ভালো না লাগা, এটার একমাত্র একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের পছন্দের কাজগুলো আমরা করি না, সেই লাইনে আমরা স্কিলটা ডেভেলপ করি না। আমার যেমন খুব ভালো লাগে তোমাদের সঙ্গে বকর বকর করতে, আমি এটা ডেভেলপ করেছি, এই লাইনটাকে আমি ভালোবেসেছি, ইউটিউব চ্যানেল খুলেছি, এবং তোমরা কতজন সাবস্ক্রাইবার, ইউটিউব থেকে কত পয়সা আসে আমার দেখার দরকার নেই, কারণ আমি ব্যবসাপাতি করি, আমার চলে যায়, আমি এগুলি কেয়ারই করি না। আমি এই কাজটা ভালোবেসে করি। এই যে তোমরা আমাকে এতজন লোক দেখছো, দেখে এই যে সুন্দর সুন্দর কমেন্ট করছো যে আমার জীবন পাল্টে গেছে, খুব উপকার পেয়েছি, এইটা যে কি পাওয়া, এই পাওয়ার অর্থ আমি বলে বোঝাতে পারবো না। কাজেই জীবনে যদি সত্যিকারের সফল হতে চাও, শুধু টাকা পয়সার দিক দিয়ে নয়, সর্বাঙ্গীনভাবে মনের সুখ, আনন্দ, ভালো স্বাস্থ্য, সবাইকে ভালোবাসা দেওয়া, সবার থেকে ভালোবাসা পাওয়া, এইগুলো যদি পেতে চাও, তাহলে যে কাজটা পছন্দ করো সেই কাজটাকেই তোমার প্রফেশন বানাও, দেখবে আনন্দ অনেক আছে। তোমরা বলবে দেখো যে আমি ছবি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু ইনকাম তো নেই, খাবো কি? তুমি যদি সত্যিই ছবি আঁকতে ভালোবাসো, তোমার এক্সপার্টিস, তোমার ছবির অবশ্যই নাম হবে। তুমি বিভিন্ন রাস্তা খুঁজে বের করবে নিজে নিজে যে কিভাবে তোমার ছবিগুলি প্রচুর পপুলার হয়। তুমি যদি ইতিহাস নিয়ে বা অ্যানথ্রোপোলজি, যেটাকে বোধহয় নৃতত্ত্ববিদ বলে, তোমার যদি পুরনো জিনিসপত্র, মন্দির, মসজিদ এসব ভালো লাগে, তুমি সেটা নিয়ে রিসার্চ করতে ভালোবাসো, তোমার নাম হবেই হবে, কারণ তুমি ভালোবেসে করছো। আর ভালোবেসে যে কাজটা করা যায় তার থেকে বেশি সফলতা তুমি অন্য লাইনে পাবে না। আমি লিখতে খুব ভালোবাসি এবং আমি ভালো লিখি, আমি কথা বলতে ভালোবাসি এবং আমি ভালো কথা বলি, কারণ আমি এগুলি ভালোবাসি, করতে ভালোবাসি। কাজে খেয়াল রাখবে, তোমরা যারা অত্যন্ত ইয়াং, এবং বাবা মাদেরও বলি, ছেলেমেয়েরা যেগুলি করতে ভালোবাসে সেগুলি করতে দিন। আমি একজনকে চিনি, সে তার ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিল। তার মেয়ে বলল সে ফিল্ম এডিটিং শিখবে, ছেলে বলল সে ড্যান্স করবে। সেই দুজনকে সে ওই লাইনে যেতে দিল, এবং ছেলে মেয়েগুলিও খুশি, বাবা মাও খুশি, বাড়িতে খুব আনন্দ, এবং তারা ভালো করছে, তারা এখনো ইয়াং, আরো ভালো করবে। কাজে তোমাদের কাছে যারা ছাত্র বা জাস্ট পাস করে বেরিয়েছ, এবং তাদের বাবা মায়েরা, তাদের আমি বলি, ছেলে মেয়েরা যেটা ভালোবাসে সেটা করতে দিন। আজকাল অনেক লাইন হয়েছে, অনেক লাইন, আমাদের সময় ছিল না। আমাদের সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যাংকের চাকরি, আর এই অথবা সরকারি অফিস একটা ক্লার্ক হয়ে যাওয়া অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, বা এজি বেঙ্গল, বা এইসবই ছিল, এর বাইরে কিছু ছিল না। ব্যাংকের চাকরি খুব পপুলার ছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই হতে পারতো না। আমি যখন ফিজিক্স পড়েছি তখন কোনো লাইন টাইন খোলা ছিল না,
ফিজিক্স পড়তাম, ভালো লাগতো। আমি ফিজিক্সে এখনো আমি ফিজিক্সে অনেক কিছু জানি, জীবনে ব্যবহার করিনি, কারণ সারা জীবনই বেচা কিনি করেছি, এটা কিনেছি ওটা বেচেছি, মানে ব্যবসা। কারণ এটাতে আমি আমার ক্রিয়েটিভিটি খুঁজে পেয়েছি। কাজে তুমি তোমার ক্রিয়েটিভিটি কোনটাতে খুঁজে পাও সেটা একটু নজর করে দেখো, তোমার কোন কাজটা ভালো লাগে। না হলে আবার বলি একটা কথা, যেটা আমি বারে বারে বলি, ইফ ইউ ওয়ান্ট টু সিং এ সং, তুমি যদি যে কোনো একটা গান গাইতে চাও, গেয়ে ফেলো, বেসুরো হয়েও গেয়ে ফেলো। দেখো না আমি কেমন ভাঙা গলা নিয়ে গান গেয়ে ফেলি। তোমরা যদি বেসুরো হও, ভাঙা তেরা বেকা গলা হয়, তাহলেও গেয়ে নাও। কেন বলো তো? নাহলে মৃত্যুর সময় মনে পড়বে এই গানটা গাইলাম না, গানটা গেয়ে ফেলো, আজকেই গেয়ে ফেলো। এখন তোমার যে জিনিসটা করতে ভালো লাগে বা যেটাকে ভালোবাসো সেটা এখনই করো, দেখবে তোমার সফলতা 100% গ্যারান্টিড। বাস এটুকুই বলার ছিল। আজকের ভিডিওতে কোনো প্রক্রিয়াও শেখালাম না, কিছুই শেখালাম না, শুধু বললাম যেটা ভালোবাসো সেটাকে ক্যারিয়ার বানাও, দেখবে সফলতা অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে। এবং সেই সফলতার সঙ্গে সঙ্গে মানসিক সুখ, আনন্দ, গুড হেলথ সব কিছু তোমার একেবারে মুঠির মধ্যে। বাস এটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।